আম্বেরেলার মধ্যকার ম্যাচটা নিয়ে। তো বার্সেলোনা নিঃসন্দেহে একটা হট ফেভারিট টিম, কিন্তু সম্প্রতি তাদের খেলাটা অনেক দুর্বল হয়ে গেছে। আর ইউডি আম্বেরেলা যে টিমটা, এরা সর্বোপরি এবার লা লিগায় এসে জয়েন করছে। তো এসেই কিন্তু আলো ঝরাচ্ছে, তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতেছে। অ্যাটলিস্ট আমরা যদি দেখি, এর আগের ম্যাচে কিন্তু বার্সেলোনার ঘরে ম্যাচে কিন্তু 1-0 গোলে পরাজিত করছিল। আর এবারও কিন্তু সেরকম প্রতিদ্বন্দ্বিতা করছে, 3-2 গোলে বার্সেলোনা জয়লাভ করছে, তার মানে কোনো মতো জয়লাভ করছে। তো আমরা জানি প্রিমিয়ার লিগ, লা লিগা এসব লিগে চান্স পাইতে গেলে অবশ্যই নিঃসন্দেহে তাদেরকে অনেক ভালো ফুটবল খেলতে হয়, তা নয় তারা চান্স পায় না। তো সেভাবে ইউডি কিন্তু অনেক ভালো ফুটবল খেলে, যে কারণে চান্স পাইছে, আর তারা তাদের প্রমাণ দিয়ে চলেছে। তো দিন শেষে এটাই বলবো যে এবার কিন্তু বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদকে লা লিগা শিরোপা নিতে গেলে অনেক কিছু, মানে অনেক বড় বড় পরীক্ষা দিয়ে পার হতে হবে। কারণ কেননা ইউডি আম্বেরেলার কাছে যদি বার্সেলোনার এই অবস্থা হয়, তাহলে কাদের কাছে রিয়াল মাদ্রিদ বা বড় বড় যে টিম আছে, জিরোনা আছে, এরা কি করতে পারে। তো দিন শেষে এটা হচ্ছে সাফল্য যে বার্সেলোনা জয় পেয়েছে, 1-0 করে বড় জয় পাইছে, এটাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো সবাই, বাই।